2025-26 অর্থবছরে প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা। মূল লক্ষ্য কর জিডিপি অনুপাত বাড়ানো এবং একটি আধুনিক ভ্যাট ব্যবস্থা চালু করা। কিন্তু এর ফলে বাড়ছে কিছু পণ্যের দাম। চলুন দেখে নেই কোন কোন পণ্যে ভ্যাট বেড়েছে। এমএস প্রোডাক্টস। নির্মাণে ব্যবহৃত এমএস পণ্যে সুনির্দিষ্ট কর বেড়েছে প্রায় 20%। এতে নির্মাণ খরচ আরও বাড়তে পারে। নির্মাণ সংস্থা সেবা ভ্যাট বেড়ে হয়েছে 10%। নির্মাণ খাতের মোট ব্যয়ও বাড়বে। অনলাইন পণ্য বিক্রয়ের কমিশন ভ্যাট 5% বেড়ে হয়েছে 15%। এতে অনলাইন শপিং হবে কিছুটা ব্যয়বহুল। কাগজ শিল্প সেলফ কপি পেপার ও ডুপ্লেক্স বোর্ডে ভ্যাট 7.5 বেড়ে হয়েছে 15%। কাগজ ও প্রিন্টিং পণ্যে দাম আরও বাড়বে। প্লাস্টিকের গৃহস্থালী সামগ্রী ভ্যাট দ্বিগুণ 7.5% থেকে 15%। প্লাস্টিকের টেবিলওয়্যার, কিচেনওয়্যার ও হাইজিনিক পণ্য এখন আরও দামি। ব্লেড ভ্যাট বেড়ে হয়েছে 7.5%। দৈনন্দিন ব্যবহারের এই সামগ্রীতেও খরচ বাড়ছে। সরকার বলছে এই পদক্ষেপে রাজস্ব বাড়বে এবং অর্থনীতিকে মজবুত করবে। তবে ভোক্তাদের জন্য এর মানে দাম আরও বাড়বে কিছু পণ্যে। জাবির আহমেদ জিহাদ, স্বদেশ বাংলা, ঢাকা।